সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। চলে এসেছি এমনই একটি বাগান, যে বাগানের ভিডিও শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিভিন্ন দেশেও, বিশ্বের বহির্বিশ্বেও আত্মপ্রকাশ করেছে। এই বাগানে বহু নামি দামি ইউটিউব চ্যানেল এখান থেকে ভিডিও করে নিয়ে গেছে। শুধু ইউটিউবাররা নয়, বিভিন্ন পত্রপত্রিকায় যার নাম জল করছে বিভিন্ন সময়ে, এমনকি পরিবেশবিদরাও যাকে বিভিন্ন সম্মানে ভূষিত করেছেন, তার নামটি আপনারা অবশ্যই আইডিয়া করতে পারছেন। হ্যাঁ, তিনি হলেন সিন্টু খান। আমাদের মালদাবাসীর কাছে সিন্টু খান একটা উদাহরণ, কারণ উনি একটা পথ দেখিয়েছেন যে আমাদের বাড়িতে ছোট্ট পরিসরেও প্রচুর বাগান করা যায়। আর সেটা কিভাবে করা যায় আমার মুখ থেকে না শুনে আমি তাকে কিছু প্রশ্ন করব, যেটা আপনারাও আশ্চর্য হয়ে যাবেন তার উত্তর শুনে, যে কিভাবে এত ছোট পরিসরে এত এত দেশি বিদেশি গাছে তিনি সমাহার করতে পেরেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার মুখে বকবক না শুনে চলুন আমরা চলে যাব সেই যার উদ্দেশ্য, যাকে সামনে রেখে আজকের ভিডিওটি করা হবে, তার সামনে তাকে কিছু প্রশ্ন করব। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কিভাবে এত বড় এই জায়গাকে দখল করতে পেরেছেন, অর্থাৎ রুফটপ গার্ডেনের একটা উদাহরণ হতে পেরেছেন। সেটাই আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা সেই কথাটা শুরু করি। এখানে আবার দেওয়া যাবে না, এরপরে আবার দিতে হবে। আপনি প্রথমে যেটা আপনাকে প্রশ্ন করব, আপনি যেটুকু আমি জানি, হয়তো আমার ধারণা ভুল নাও হতে পারে, যে আপনি একজন পেশাগতভাবে মোটরসাইকেলের মেকানিক। মোটরসাইকেল মানে হচ্ছে পরিবেশ দূষিত হয়, আপনি হঠাৎ করে বিপরীত দিকে পরিবেশ দূষণকে দূষণ মুক্ত করতে হঠাৎ করে ফুলের গাছ বা ফলের গাছ লাগানোর দিকে নজরটা আপনার কি করে আসলো? আমার তো ওটা একটা বিজনেস, আর এটা ছোট থেকে এটা কিন্তু একটা ভালোবাসা। আচ্ছা, আমি যখন ছোটবেলায় যখন মাঠে ঘাটে যেতাম, কোথাও পেয়ারার গাছ দেখলাম, কোথাও হয়তো শিশুর গাছ দেখলাম, আচ্ছা, চা পেতাম, নিয়ে এসে লাগাতাম। আচ্ছা আচ্ছা, আস্তে 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 যখন বড় হয়ে যায়, এবার তখন তো স্টুডেন্টে, তখন তো ওই টাকা পয়সা কোথায় পাবো, হাত খরচও কোথায় পাবো। যদিও কিছু কিছু হাত খরচ পেতাম, আমাদের সপ্তাহে একদিন বাজার করতে হতো। আচ্ছা, গোসাই হাট। আচ্ছা আচ্ছা, তখন বাবা রেলে চাকরি করতেন। তখন ধরে রাখেন, এবার বাজার করতে টাকা দেয়, বাজার করি, বাজারে ধরে রাখেন একটা 5 টাকা কিলো আলু দিচ্ছে, কোথাও 4.5 টাকা কেজি আলু দিচ্ছে। 5 টাকাটা নিলাম না, 4.5 টাকা কিলো করে কিছু নিলাম। বাড়িতে কিন্তু আমার হিসাব দিতে হয়। আচ্ছা, বাড়িতে কিন্তু 5 টাকা দামেরটাই ধরালাম। আচ্ছা, ওই টাকা যেটা বাঁচলো তারপরে দিনকে নার্সারি থেকে গাছ কিনার অভ্যাস। কিন্তু আগে যখন নার্সারিতে গাছ কিনতাম, কিন্তু নার্সারি ওয়ালারা নিজে বলতো না কি করে গাছের পরিচর্যা কি করে হবে, সেটাই। গাছ নিয়ে যায়, গাছ মরে যায়, গাছে খাবার কি দিতে হয় জানি না। ওদেরকে বললাম, ভাই আমার গাছ যে এরকম ব্যাপার, কি দিতে হয়? খোল দিবি, খোল। আচ্ছা, আমি তারপরে আবার টাকা বাঁচল, 500 গ্রাম খোল নিয়ে গিয়ে গাছে গোড়ায় দিয়ে দিলাম। তার মানে ছোটবেলা থেকে গাছ লাগানোর একটা নেশা তৈরি হয়েছিল। তারপরে গাছ কিন্তু মারা যায়। ওকে আমি বললাম, ভাই খোল দেওয়ার পরে গাছ মারা গেল। তখন বলবে, কিভাবে দিয়েছিলি? ভাষা বন্ধু বান্ধব হয়। ঠিক ঠিক। আমি ওকে বললাম, ভাই গাছে করতে ওই না, খোলকে পচাতে হবে, পচিয়ে তারপরে দিতে হবে, জলে ভিজিয়ে পচিয়ে তারপরে। তখন জানলাম গাছ, আমরা যে আজকে এই জায়গায় আছি কত গাছ মরেছে। তখন আমাদের টাইম ইউটিউব ছিল না। এখন যারা গাছ করছে ইউটিউবে দেখে দেখে আমাদের চাইতে বেশি অভিজ্ঞতা যাচ্ছে, আমাদের চাইতে বেশি অভিজ্ঞতা, ওদের কাছে মরে না। ঠিক ঠিক। কারণ আমাদের গ্রিন চ্যানেল যে আপনার আজিজুদা, হক গ্রিন চ্যানেল, যেটা ওনার কাছে গাছ মরার আগেও ভিডিও পাবেন, গাছ মরার পরেও ভিডিও পাবেন, কিভাবে বাঁচাতে হবে, কিভাবে বীজ থেকে গাছ তৈরি করতে হবে, ওগুলো আগে আমরা জানতাম না, এই দাদার কাছে আমরা পেয়ে যাই। ঠিক। তো এবার আমি বলবো যে আপনি তাহলে বোঝা গেল গাছের নেশাটা আপনার আসলো। এবার আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইতিপূর্বে আমি বেশ 2-1 বার যে আসি নিয়ে কথা নয়, এই জায়গাতে আমি এসছি, কিন্তু তখন গাছের একটা ভ্যারাইটি আর এখন গাছের একটু ভ্যারাইটি আমি একটু পার্থক্য লক্ষ্য করছি। যেমন গাছের সংখ্যা কমেছে, কিন্তু বোগেনভেলিয়া যে এত বেশি ছিল আমার মনে হয় 2 বছর আগে ছিল না। অ্যাকচুয়ালি বোগেনভেলিয়া প্রেমে পড়ে যায় হঠাৎ। মানে আমার তো ফল বাগান আছে, আর বোগেনভেলিয়া নিয়ে অনেক কিছু প্র্যাকটিস করছি।
এক একটা গাছে মাল্টি কালার, এক একটা গাছের এক্সট্রা শিকড় নামানো। আচ্ছা, এগুলো মানে একটা আমার বোন মিলে এখন আমার কাছে তাহলে আমরা সেই গাছগুলো যাবো, কথা বলবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই ছোট একটা গাছ, যে গাছটার উচ্চতা 4 ফিট বা 5 ফিট হবে, টবে বসানো ছোট্ট একটা গাছ, গ্রাফটিং গাছ, দেখেই বুঝতে পারছি এটা কি লেবু, এত লেবু হয়েছে। এক ধরনের কমলা। কমলা খেতে কি ভালো আছে? মোটামুটি মানে না হলে ভালো লাগছে, ভালো লাগছে। সবচেয়ে বড় কথা যে টবেও যেটা সম্ভব, এবং এই ক্লাইমেটে এটা একটা ব্যাপারে ফলও পাওয়া গেল, গাছ লাগানো হলো। আচ্ছা, এখানে দেখছি আপনার অনেকগুলো গ্রাফটিং করা আছে। কি এমন গাছ এটা গ্রাফটিং করা আছে? এটা ছিল দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট লেবু, লেবু, হ্যাঁ। অনেক লেবু ছিল, জাস্ট আমরা বড় সাইজের, বড়টা যেটা মিষ্টি ভালো। আচ্ছা আচ্ছা, এই গাছে আমরা কিছু করলাম, কি জায়গা তো শর্ট, ভাবলাম 12 রকম গাছ না করে এক গাছে 12 রকম ফল ফলাবো। আচ্ছা আচ্ছা, ওই জন্য এগুলো গ্রাফটিং করা, গ্রাফটিং করে না হয়েছে। ফাইন, এটা যে একটা মাদার গাছকে ধরে নিয়ে, মানে এটা হলো স্টক হিসাবে ব্যবহার করে বিভিন্ন ভ্যারাইটির, মানে সাইট্রাস অর্থাৎ লেমন টাইপের গাছের এখানে গ্রাফটিং করা আছে, যাতে একই যেমন আমরা বোগেনভিলিয়া মাল্টি কালার করতে পারছি, ঠিক তেমনি বিভিন্ন ভ্যারাইটির গাছ কিন্তু একটা মাদা গাছে যেন বিভিন্ন 12 ফল হয়। এটাতে কোনো ফল দিতে পারছি না, কিন্তু ফল হয়ে যাওয়ার পরে কেটে যাবে, দুর্দান্ত প্রচুর ফল হয়। জামরুল। এখানে কি গাছটা আছে? এটা আলু বখরা। আলু বখরা কি হয়েছে এর আগে? ফুল হয়, ফল টিকে না। ফল টিকে না, হয়তো নিশ্চয়ই ক্লাইমেটের কোনো অসুবিধা আছে কিছু আমাদের আবহাওয়া। আচ্ছা, এখানে একটা মালবেরি দেখতে পাচ্ছি নাকি? প্রচন্ড হয়, প্রচন্ড হয়। আচ্ছা, মালবেরি মানে বিদেশি মালবেরি, পাকিস্তানি না, লম্বাটা, লোকালটা তো হয় বেশি, তাই তো? এটা প্রচন্ড হয়। কামরাঙ্গা এখন তো ফুলও হচ্ছে, আমার কাছে তো ফুলও হচ্ছে, তবে প্রচুর ফুল ফল প্রচুর হয়েছিল, কম। আচ্ছা, এইটা তো টবে আছে, এর পাম। এটা আপনারা ধরে রাখেন, এই যে টবে এই গাছটা রয়েছে, এই গাছে একটা গাছে 55 প্লাস, মানে রানার সব 55টা প্লাস আছে। আচ্ছা, এগুলোকে কি আলাদা করে গাছ আলাদা আলাদা করা যায়? আমি করি না, আমার একটা বৈশিষ্ট্যটা আলাদা, যত ঝোপালো হয়ে থাকবে তত আমাকে দেখতে ভালো লাগবে। আচ্ছা, কি বলে খাবারে এতগুলো গাছ একসঙ্গে থাকাতে খাবারে তো অভাব হতে পারে। আমি রিপোর্টিং করি, এটা তো আমি বুঝলাম। লেমন গাছ, এটা তো চা খাওয়ালাম একটু, চা বেশ ভালোই আপনি খাওয়ালেন, দেখতে ভালো লাগলো। এই তো আপনার এই পাতাবার গুলো সহজলভ্য জানেন আপনারা। এটা কি মালটা দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আপনার এই মালটা, আপনার বলো তুমি, আপনার এটা কি মালটা? বাড়ি ওয়ান না, এটা তো যা মনে পড়ছে না তো। আচ্ছা, ব্যাপার হচ্ছে একটা জিনিস আমি বুঝতে পারছি না, মালটা থাকার কথা নয়, এটা ভিয়েতনাম। ভিয়েতনাম, ভিয়েতনাম। আচ্ছা, তো এখন মালটা তো থাকার কথা নয়, কিন্তু মালটা আছে। এটা আবার নতুন হয়েছে, 12 মাসি গাছ তো। আচ্ছা আচ্ছা, আর এই গাছটা তো তাই, ওটা ভিয়েতনাম। হ্যাঁ, তো এখন তো মালটা কাছে মালটা থাকবে না, সেপ্টেম্বরের পরে তো সবকিছু করে না হয়, মানে উচিত করে না উচিত। এটা বাড়ি ওয়ান। দেখ, ফল দেখাতে পাচ্ছি না, গাছটাই দেখাচ্ছি। আর 4 সাইডে তো বোগেনভিলিয়া রয়েছে, ওখানে থাই ভ্যারাইটি আমরা তো নাই থাকি 12 মাসি। আচ্ছা, আমার কাছেও আছে, বেশ কিছু আছে। এটা একটা ধরে রাখেন এদিকে। আচ্ছা, এটা কিন্তু একটা ভেষজ জঙ্গল, ভেষজ, অথচ ফেলতে পারছি না, কারণ ফুল কত সুন্দর সুন্দর লাগে। কেউ সম্মান করে না, কিন্তু সম্মান করে দেখতে ভালোই, মানে যেমন ঘন্টা জগার মতো খুব সুন্দর। এটা একটা ভেষজ উদ্ভিদ, বুঝলেন? এটা ভেষজ উদ্ভিদ। আগের মা বোনেরা এটা হাম হলে এই গাছটার ডগা বাঁধতো, সে যাই হোক, জানি না কতটা কাজ করে, আমার ঠিক জানা নেই। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি কাঠগোলাপ। কি রঙের কাঠগোলাপ হয় এটা? ওটা এক বন্ধু আমাকে ফাহাদ আলী আমাকে গিফট করেছিল। আচ্ছা, কি ছোট ছিল জানি, আমার এখন হয়নি, পিঞ্চিং করে করে। আচ্ছা, আমার কাছে যদি সাদার উপরে হলুদ যেটা আছে ওটা নিলে আমার কাছে চারা আছে, পরে যদি নেবেন বলবো আমি। আচ্ছা, এটা কি গাছ দেখতে পাচ্ছি নতুন? এটা অ্যাভোকাডো, কত বড় গাছ হবে, পরে টপ চেঞ্জ হবে। আর এগুলো সবই তো প্রুনিং করা আছে, কারণ এখন ফুলের টাইম হয়নি, ফুলটা হচ্ছে, যত বেশি ঠান্ডা পড়ে তত বেশি হবে। আচ্ছা, চলে আসছি আমি পাশের গাছটা। এটা তো এই গাছটা একটা অর্নামেন্টাল মনে হচ্ছে, মানে কটন টাইপের মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগলো। এরকম 2টি পার্ট আমার আরো রয়েছে সিন্টু খানের বাগানের, আশা করি সেগুলো দেখবেন। এবং এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।